আপনি কি জানেন এমন একটি হোমিওপ্যাথি ওষুধ আছে যা পোকামাকড়ের কামড়ের কাছ থেকে শুরু করে আঘাতজনিত ব্যথা, বাতের ব্যথা সবকিছুতে চমৎকার কাজ করে। আজ আমি আপনাদের জানাবো সেই গোপন রহস্যজনক হোমিওপ্যাথি ওষুধ, সেটা হচ্ছে লিডাম প্যালেস্ট্রি। বন্ধুরা, এই লিডাম প্যালেস্ট্রি হোমিওপ্যাথি ওষুধটা আমরা শুধু লিডাম নামেই ব্যবহার করে থাকি। হ্যাঁ, সেই লিডাম, যে লিডাম হোমিওপ্যাথি ওষুধটা যে কোনো পোকামাকড়ের যে বিষাক্ত কামড়ের যে বিশেষ জ্বালা বা যন্ত্রণা তা থেকে রক্ষা দিতে পারে। আপনি বাড়িতে কখনো কাজ করতে যাচ্ছেন, কাজ করতে করতে পায়ের তলায় কখনো একটা পিন বা পেরেক ফুটে গেল, তার যে বিষাক্ত যন্ত্রণা তা থেকে রক্ষা পেতে গেলে আপনি টিটিনাস নিতে যাচ্ছেন, কিন্তু সেই টিটিনাস আর লাগবে না। এই হোমিওপ্যাথি ওষুধটা বাড়িতে থাকলেই আপনার বন্ধুর মতো কাজ করবে। এই যে পোকামাকড়ের কামড়ের বিষাক্ত গুণ যে শুধু নষ্ট করে এই লিডাম হোমিওপ্যাথি ওষুধটা তা নয়, বাতের ব্যথা, সাইটিকা নার্ভের যন্ত্রণা, এই সমস্ত সমস্যার ক্ষেত্রেও দারুণভাবে ব্যবহার করা হয় এবং ব্যবহার করে উপকার পাওয়া যায়। কিন্তু আমাদের হোমিওপ্যাথি একটু আগে বলেছি লাক্ষণিক চিকিৎসা, চরিত্রগত বৈশিষ্ট্য ছাড়া চিকিৎসা হয় না। তো কেমন প্রকৃতির বৈশিষ্ট্য বা চরিত্র থাকলে তবে এই হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করা যায়, সেই সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এটা আমার গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেল। এই গ্রামীণ হোমিও চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল আলোচনা করব এই লিডাম হোমিওপ্যাথি ওষুধের পরিচয়, অর্থাৎ কেমন প্রকৃতির লক্ষণ থাকলে কোন কোন রোগের ক্ষেত্রে লিডাম প্যালেস্ট্রি নামক হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করা যায় এবং কত শক্তিতে ব্যবহার করবেন। বন্ধু, এই লিডাম হোমিওপ্যাথি ওষুধটার পরিচয় জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে এটা তৈরি হয় কোথা থেকে। লিডাম হোমিওপ্যাথি ওষুধটা লিডাম প্যালেস্ট্রি নামক গাছের পাতা বা ডোগা থেকে তৈরি হয়। এই গাছ মূলত ইউরোপ, উত্তর আমেরিকা এইসব স্থানে জন্মায়। হোমিওপ্যাথিতে প্রথমে মাদার টিংচার রূপে একে প্রস্তুত করা হয়, পরে সেই মাদার টিংচারকে অ্যালকোহল সংযোগে ডাইলুশনে প্রস্তুত করা হয়, যেমন 30-200 1 mcm। বন্ধুরা, এই যে হোমিওপ্যাথি ওষুধটা 8টারও বেশি জনপ্রিয় রোগের ক্ষেত্রে রোগ কমাতে সাহায্য করে বা কমাতে পারে। তার মধ্যে প্রথম যে রোগ বা যে সমস্যার জন্য আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে বিষাক্ত পোকামাকড়ের কামড় বা দংশন। যদি আপনাকে মশা কামড়ায়, এই মশা কামড়ানোর জনিত কারণে দেখবেন আপনার শরীরের মধ্যে অ্যালার্জি আছে, সেখানে ফুলতে শুরু করেছে, চুলকাতে শুরু করেছে। এরকম অনেক বাড়িতেই ঘটে থাকে। বাচ্চাটা কোনোভাবে মশারি বাইরে ছিল বা বাইরে চলে যায়, ছটকাতে ছটকাতে মশাতে আক্রান্ত হয়, সেখানে চুলকাতে শুরু করে, বিষাক্ত আকার ধারণ করে, লাল বর্ণ আকার ধারণ করে। লিডাম কিন্তু আপনার মন্ত্রবৎ কাজ করবে। মৌমাছির দংশন, মৌমাছির কামড় যাকে বলা হয়, কোনো বাড়িতে কোনোভাবে মৌমাছি যদি বাসা বাঁধে আর সেই মৌমাছির কামড়ে যদি আপনি আক্রান্ত হন, বা আপনি হয়তো গ্রাম্য মানুষ, পথ চলতি মানুষ, পথ দিয়ে যাচ্ছেন, গাছে একটা মৌমাছি বাসা বেঁধেছে, তো কোনোভাবে চিল ছোঁ মারলে সেখানে মৌমাছিরা ভয়ঙ্কর উঠে রেগে যায়, তাহলে সেই মৌমাছির কামড়ে যদি আপনি আক্রান্ত হন, তার যে বিষাক্ত যন্ত্রণা বা বিষের জ্বালা সেখান থেকে মুক্তি দিতে পারে কিন্তু অবশ্যই করে লিডাম হোমিওপ্যাথি ওষুধটা। অতএব বাড়িতে রেখে দিন। সামান্য একটা 10 ml হোমিওপ্যাথি ওষুধ আপনার জীবনকে বাঁচাতে পারে, আপনার যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে খুব নিমেষেই। মাকড়সার কামড়, মাকড়সার যে দংশন, তার বিষের জ্বালা আপনারা নিশ্চয়ই জানেন, ঘা হতে শুরু করে, সেখানে যেন একটা পুড়ে গেছে ফোসকা টাইপের এরকম জন্মায়। তা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই করে কিন্তু এই লিডাম হোমিওপ্যাথি ওষুধ দারুণভাবে কাজ করে। আপনি লিডাম সেখানে একটু ঘষে দিন, মৌমাছির কামড়ে আক্রান্ত জায়গায় সেখানে একটু ঘষে দিন, বিষাক্ত পোকামাকড় যেখানে দংশন করেছে সেখানে একটু ঘষে দিন আর সেবন করতে থাকুন, দারুণভাবে কাজ পাবেন। যদি ফুলেও যায় বিষাক্ত কামড়ে, সেখানেও দারুণভাবে কাজ করবে এই লিডাম। কোনো প্রকার ভয় পাওয়ার কারণ নেই। আপনার বাড়িতে আপনি মাছ চাষ করেছেন, গ্রাম্য মানুষ মাছ ধরতে গেছেন জাল নিয়ে, কোনোভাবে ট্যাংরা মাছ বা শিঙি মাছ বেঁধে ফেলেছে, অসহ্য যন্ত্রণায় আপনি ছটফট করছেন, এমনকি জ্বর এসে যায়, কোনো চিন্তার কারণে এই লিডাম হোমিওপ্যাথি ওষুধটা 2-1 মাত্রা খেলেই আপনি শান্তি পাবেন। দ্বিতীয় যে সমস্যার জন্য আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে যদি ঠান্ডা লেগে আপনার বাতের ব্যথা বেড়ে যায়। কিন্তু এর একটা আশ্চর্য লক্ষণ কি জানেন? আপনি বাত রোগে আক্রান্ত হয়েছেন, আবার সেই জায়গাটা কিন্তু একটু গরম ভাব, আবার ঠান্ডায় বেড়ে যায়। আবার যদি আপনি এই ঠান্ডায় বেড়ে যাচ্ছে বলে আপনি মনে করলেন যেহেতু এত ঠান্ডায় আমার যন্ত্রণাটা বেড়ে গেছে, বাতের যন্ত্রণা, তো আমি একটু গরম শাঁক দিই। আপনি গরম শাঁক দিলে সেখানে আরো যন্ত্রণা বেড়ে যাচ্ছে। তাহলে আশ্চর্য লক্ষণ বুঝতে পারছেন? ঠান্ডা বেড়ে যাচ্ছে, সেখানে যে ব্যথাটা বেড়ে গেল সে জায়গাটা একটু গরম ভাব, কিন্তু বেলেডোনার মতো কিন্তু লাল বর্ণ ধারণ নেই। এই জিনিসটাকে সবসময় খেয়াল রাখবেন। বেলেডোনায়ও গরম ভাব আছে, কিন্তু লাল বর্ণ আকার আছে, গুলিয়ে ফেলবেন না কিন্তু। আর লিডামে গরম ভাব থাকবে, কিন্তু সেখানে কোনো লাল বর্ণ আকার নয়।
গরম ভাব, আবার সেই গরম ছাঁকে কিন্তু আবার ব্যথা বৃদ্ধি হয়ে যায়। তা সেখানে কিন্তু অবশ্যই করে লিডাম ব্যবহার করবেন। বন্ধুরা, গাঁটের বাত ব্যথা, গাউট বাত যাকে বলে, গাঁটে গাঁটে আপনার ব্যথা আছে, কিন্তু এর আশ্চর্য লক্ষণ কি জানেন? এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়, একটা গাঁট থেকে আরেকটা গাঁটে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বৃদ্ধা আঙুলের যে গাঁট, পায়ের যে বৃদ্ধা আঙুলের যে গাঁট, এই জায়গাটায় ব্যথা হলে কিন্তু অবশ্যই করে লিডাম, অ্যাসিড বেঞ্জো এগুলো ব্যবহার করতে হয়। তবে লিডাম কিন্তু একটা দারুণ হোমিওপ্যাথি ঔষধ। তবে লিডামের একটা বললাম, অ্যাসিড বেঞ্জোতে লাল বর্ণ আকার ধারণ করে, বেলোডানাতে লাল বর্ণ আকার ধারণ করে। এই ইউরিক অ্যাসিড বাড়াতে হলে সেখানে কিন্তু অবশ্যই করে বৃদ্ধা আঙুলের ব্যথায় আমরা অ্যাসিড বেঞ্জো ব্যবহার করে থাকি। কিন্তু এখানে আশ্চর্য লক্ষণ যে বৃদ্ধা আঙুলের গাঁটে ব্যথা, ফোলা ভাব আছে, গরম ভাব আছে, কিন্তু লাল বর্ণ নেই। আবার ব্যথাটা কখনো কখনো স্থানান্তরিত হয়ে যায়, চলে যায় আবার চলে আসে, সেখানে অবশ্যই করে আমরা লিডাম ব্যবহার করতে পারি, অবশ্যই উপকার পাওয়া যাবে। আচ্ছা, পাঞ্চ করার ব্যথা, পাঞ্চার ব্যথা যাকে বলা হয়, গভীর ব্যথা। আপনি পথ চলতি মানুষ, পথ দিয়ে চলছেন, রাস্তায় কখনো একটা ভাঙা সুচ পড়ে আছে, পেরেক পড়ে আছে, কি আপনি কোনোভাবে জোগাড়ের কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করেন, পায়ের তলা দিয়ে কোনোভাবে পেরেক ফুটে গেল। তো পেরেক ফুটলে তো গভীর ক্ষত হয়, গভীর ব্যথা হয়, মানে অনেকটা ভিতরে চলে যায়, তো গভীর ব্যথা, পাঞ্চার ব্যথা যাকে বলা হয়। তো এইরকম যদি সুচ হোক, পেরেক হোক, কি কাঁটা খোঁচা হোক, ফুটে গিয়ে আপনার ব্যথা যন্ত্রণা হয়, তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে লিডাম একটা মহৌষধ বলতে গেলেই চলে। আপনি 2-1 মাত্রা লিডাম ব্যবহার করবেন, দারুণভাবে উপকার পাবেন। বন্ধুরা, কালো শিরে পড়ে যাওয়া ব্যথা, আপনি কোনোভাবে কোথাও আঘাত পেয়েছেন, সে জায়গাটা কিন্তু কালো শিরের দাগ পড়ে গেছে, তো সেখানে যদি লাল বর্ণ রক্ত ধারণ করে, রক্তটা জমা হয়ে যায় লাল বর্ণ রক্ত, তাহলে সেখানে আমরা কিন্তু আর্নিকা ব্যবহার করব। আর যদি কালো বর্ণ কালো শিরের দাগ পড়ে যায়, সেখানে কিন্তু লিডাম ব্যবহার করতে হয়। বিশেষ করে যারা রাজমিস্ত্রি কাজ করেন বা বাড়িতে ইটার কাজ করেন, ইট ইট যাকে বলে, পাকা বাড়িতে যে ইট গাঁথা হয়, সেই ইটের দেখবেন একটা আঘাত বা যদি চেপে যায়, সেখানে কিন্তু হঠাৎ করে কালো হয়ে যায়, রক্ত জমা হয়ে যায়, এটা কিন্তু দ্রুততার সঙ্গে যারা কাজ করেন তারা জানেন। তো সেখানে কিন্তু অবশ্যই করে লিডাম প্রথম ঔষধ, আর্নিকা ব্যবহার করতে হবে না। আপনি লিডাম ব্যবহার করুন, ব্যথাও চলে যাবে আর রক্তটা চলাচল করে যাবে। এরকম কালো শিরার দাগ পড়লে অবশ্যই করে সেখানে কিন্তু লিডাম আপনার ক্ষেত্রে মন্ত্রপদ ঔষধ, রক্ত আর জমাট বাঁধবে না। আচ্ছা, সাইটিকা নার্ভে ব্যথার ক্ষেত্রে তবে এর একটা আশ্চর্য লক্ষণ আছে, লক্ষণ ছাড়া কিন্তু একদম কাজ করবে না। যদি আপনার ব্যথাটা পায়ের তলা থেকে শুরু করে, পায়ের চেটো থেকে শুরু করে উপর দিকে ধাবিত হয়, বুঝতে পারলেন? যদি উপর থেকে নিচের দিকে ব্যথা নামতে থাকে, তাহলে সেখানে কিন্তু ক্যালমিয়া। এই লক্ষণটাকে কখনো ভুলে ফেলবেন না, আশ্চর্যভাবে লক্ষণ খেয়াল করবেন যে ব্যথা শুরু হয়ে নিচের দিকে, উপর দিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই করে লিডাম আপনার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করবে। সাইটিকা নার্ভের ব্যথা হোক আর গাঁটের ব্যথা হোক। আবার একটু আগে বলেছি, ঠান্ডায় এই ব্যথা বেড়ে যায়, আবার গরম ছাঁক দিলে সেখানে কিন্তু কষ্ট হয়, ফুলে যায়, কিন্তু লাল বর্ণ নয়, গরম ভাব। বন্ধুরা, কখনো কখনো আমরা শুনেছি যে মদের নেশা কমাতে নাকি লিডাম ব্যবহার করা হয়, তা আমরা কখনো যদিও ব্যবহার করিনি। বন্ধুরা, এছাড়াও একটা ক্রিটিক্যাল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কখনো যদি হাঁটুতে আঘাত লেগে সাইনোভাইটিস টাইপের হয়ে যায়, সেখানে কিন্তু এই লিডাম দারুণভাবে কাজ করে। আপনার পায়ের গোড়ালিতে চুলকানি হয়, পায়ের তলায় গোড়ালিতে চুলকানি হয়, আর সেই চুলকানির জন্য আপনি সবসময় পাকার দেয়ালে হোক, পাকার মেঝেতে হোক, সেখানে শুধু পা ঘষছেন চুলকানি থেকে আরাম পাওয়ার জন্য। এই আশ্চর্যজনক চুলকানি কমাতে কিন্তু অবশ্যই করে লিডাম আপনার কিন্তু দারুণভাবে কাজ করবে। এটা কিন্তু অনেকের হয়, কিন্তু বুঝতে পারেন না। পা ঘষতে 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 সেখানে যেন ঠিক কি বলুন তো, ওই যে আপনার শোয়া পোকা যাকে বলা হয়, এই শোয়া পোকার যে কাঁটা পায়ে লাগলে যেরকম চুলকাতে থাকে, সেরকম আশ্চর্য চুলকানি, অসহ্য চুলকানি আর কি। আপনি সেই চুলকানি থেকে মুক্তি পাওয়ার জন্য হরদম দেয়ালে মেঝেতে পা ঘষছেন। এরকম আশ্চর্যজনক চুলকানি কমাতে পারে একমাত্র লিডাম। কিন্তু একটু খেয়াল রাখবেন, যদি পায়ের তালুতে আর হাতের তালুতে দু জায়গায় চুলকানি হয়, তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে অ্যানাগেলিস ব্যবহার করতে হয়। আমি সবকিছু এখানে বলে দিলাম, কারণ মানুষ যাতে জানতে পারে, জানার পরে বাড়িতে ব্যবহার করতে পারে, অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পারে, সেজন্য আমাদের আশা, আমাদের এত বকবক করা। আর সেগুলো যদি ঠিক মতো না বলি, তাহলে আপনারা বুঝবেন কি করে? তাহলে কি বললাম, পায়ের গোড়ালিতে যদি চুলকায়, সেখানে শুধু লিডাম ব্যবহার করবেন। পায়ের গোড়ালি সহ যদি আপনার হাতের তালুতে চুলকায়, সেখানে কিন্তু অ্যানাগেলিস ব্যবহার করবেন। আপনারা এমনও করতে পারেন, অ্যানাগেলিস সকাল বিকাল খেলেন, লিডাম দুপুর রাত্রে খেলেন, এরকম করতেও পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই যে লিডাম কোথায় কোথায় ব্যবহার করবে সম্পূর্ণভাবে বলে দিলাম। আপনারা অবশ্যই
যদি না বুঝতে পারেন ভিডিওটাকে আর একবার দুবার করে দেখে নেওয়ার পরে খাতায় নোট করবেন, আর অবশ্যই করে ব্যবহার করে উপকার পাবেন। সর্বদাই আমরা চেষ্টা করি যাতে করে আপনারা এই ভিডিওগুলো দেখে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন আর কাজে লাগাতে পারেন। শিক্ষামূলক পারপাসে কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি। আসি বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। আর আমাদের সঙ্গে যদি অনলাইনে আপনারা ট্রিটমেন্ট করাতে চান, অবশ্যই করে আমাদের ভিডিও প্রত্যেকটা কোণে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে। আপনারা আপনাদের সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার।